সুনামগঞ্জ সীমান্তে অভিযান পরিচালনা করে গেল এক মাসে ১৫ কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। সোমবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি এর ট্রেনিং সেন্টারে প্রেস কনফারেন্সে এই তথ্য জানান ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির। সংবাদ সম্মেলনে তিনি বলেন, সোমবার ভোররাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের উত্তর দিকে সদর উপজেলার রাঙারচর ইউনিয়নের মাদ্রাসার নিকট হতে একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্ক ফোর্স অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন ৪,২৮৬ পিস ভারতীয় শাড়ি, ১৩ পিস লেহেঙ্গা, ৪,৯৯২ পিস কসমেটিক্স সামগ্রী ও ২,১২০ পিস চকলেট আটক করে, যার মূল্য ৫,৫৪,৭১,৫২০ টাকা। এই অভিযানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় সহ ২ জন পুলিশ সদস্য, বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ ১৬ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করে। সুনামগঞ্জ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল AKM জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি। গতকাল রাত আনুমানিক ২টার সময় আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টাস্ক ফোর্স অভিযান আমরা পরিচালনা করি। সেখানে ম্যাজিস্ট্রেট, পুলিশ সহ বিজিবি সদস্য সেখানে অংশগ্রহণ করে। তো এই গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাত ২টার সময় আমরা রঙ্গারচর ইউনিয়নের একটি মাদ্রাসার পাশে পরিত্যক্ত যে গোডাউন, সেখানে আমরা ভারতীয় অবৈধ পণ্য পাই। সেখানে ভারতীয় শাড়ি, কসমেটিক্স, অন্যান্য কাপড় এবং চকলেট আইটেম ছিল। তো একটি সাফল্যে সিজার মূল্য ৫.৫ কোটি টাকা। গত এক মাসে আমরা আমাদের ২৮ বিজিবির অভিযানে সর্বমোট ১৪.৫ কোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য আমরা জব্দ করতে সমর্থ হয়েছি। তো এটি সম্ভবপর হয়েছে আমাদের গোয়েন্দা নজরদারি আগে থেকে অনেক বেশি আমরা স্ট্রং করেছি, যারই পরিপ্রেক্ষিতে এই 24/7 বিজিবি সদস্য দিনরাত কষ্ট করে পরিশ্রম করে এই আভিযানিক কার্যক্রম অব্যাহত রেখেছে। তো আমি বলতে চাই যে আমাদের এই গোয়েন্দা তথ্য এবং আভিযানিক কার্যক্রম আগের থেকে আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি এবং এই ধারা অব্যাহত থাকবে।